কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে র্যাব। ভোরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি বা আরসা। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আরসার সন্ত্রাসী গোষ্ঠী, এমন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গতরাতে কক্সবাজারের উখিয়ার লাল পাহাড়ে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। সেখানে গ্রেফতার করা হয় আরসার কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে। আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে, সেই সুযোগ নিয়ে আরসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই খবর নিয়েই র্যাব 15 গত কয়েকদিন ধরে ক্রমাগত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সাংবাদিকদের র্যাব জানায়, বেশ কয়েক ঘন্টার অভিযানে আরসার আস্তানা থেকে 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, একটি বিদেশি রিভলভার, একটি এলজি সহ বিপুল কার্তুজ উদ্ধার করা হয়েছে। আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র, গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে, কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলাবারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া মাস্টার সলিম বাংলাদেশে আরসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল। পাশের দেশ মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করে তারা রোহিঙ্গা শিবিরে ত্রাস সৃষ্টি করে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।